গতকালকের জন্য আমি ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করছি। তাকে এই মুহূর্তে আমি সদল বদলে গেট আউট ফ্রম যমুনা গতকালে যা করেছেন বেগম জিয়ার জন্য, তিনি একজন প্রাইভেট পার্সন, সংসদ নাই, তিনি প্রধানমন্ত্রী নন, তিনি বিরোধী নন, তিনি প্রাইভেট একজন দলের প্রধান, সেম স্ট্যাটাস অ্যাট রওশনের সাথে। আমি আইন নিয়ে কথা বলছি, আমি কানুন নিয়ে কথা বলছি, সংবিধান নিয়ে কথা বলছি। ইন দ্য কোর্ট অফ ল বেগম জিয়া আর বেগম এরশাদ দ্য সেম থিং। তারা দলের লোক, তারা রাষ্ট্রের লোক না, তারা কোনো কর্মচারী না, তারা প্রধানমন্ত্রী না, তারা মেম্বার অব দ্য পার্লামেন্ট, তা রিপাবলিকে কিছুই না। কিন্তু ডক্টর ইউনূস গতকালকে যে অন্যায় করেছেন, যে অ্যাবিউজ করেছেন, রাষ্ট্রীয় কোষাগার অপব্যবহার করেছেন, আমি তার পদত্যাগ দাবি করছি। And why did you, who gave you the right and authority? বেগমের চিকিৎসা করাবেন, চিকিৎসার জন্য যাচ্ছেন, তিনি কোনো কনফারেন্সে, কোনো মিটিং এ, কোনো প্রতিনিধিত্ব, G8, G20, কোন সামিট, তিনি যাচ্ছেন না এজ এ প্রাইম মিনিস্টার, তিনি যাচ্ছেন চিকিৎসা করতে। Why did you, ডক্টর ইউনূস, রাষ্ট্রের থেকে, কোষাগার থেকে, গরিব মানুষের থেকে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, why did you? পদত্যাগ চাই, জবাব চাই, বিচার চাই ফিনান্সিয়াল অ্যাবিউজ এন্ড ক্রাইমের জন্য। ইট ইজ এ ফিনান্সিয়াল ক্রাইম কমিটেড yesterday on the state of the people. বেগম জিয়ার জন্য যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, ইটস এ অ্যাবিউজ, ইটস এ ক্রাইম। তিনি দলের প্রধান, তিনি এক্স সংসদ নাই, রওশনের সাথে আর বেগমের সাথে নাও দ্য সেম স্ট্যাটাস। তারা দলের লোক, তারা হচ্ছে পার্টি লোক, তারা কোনো রাষ্ট্রের লোক না, রিপাবলিকের কর্মচারী না। And why did you, Dr. Yunus, spend so much money? আপনার বেগম জিয়া রাষ্ট্রের সকল ক্ষমতা, টাকা পয়সা, নিরাপত্তা, র্যাব, পুলিশ, আর্মি, একদম একটা হুলস্থুল অবস্থা। দেখে মনে হয়েছে যুদ্ধ করতে যাচ্ছেন, চিকিৎসা না। কনফারেন্স যাচ্ছে, চিকিৎসা না। প্রধানমন্ত্রী, চিকিৎসা না, চিকিৎসা না। তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন না, তিনি রোগী না, তার কিছুই হয় নাই। তিনি যাচ্ছেন হানিমুন করতে, কনফারেন্সে যোগ দিতে, প্রধানমন্ত্রিত্ব করতে, প্রতিনিধিত্ব করতে। তিনি ইংল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে এজ এ PM অব বাংলাদেশ। কে বলবে গতকালকে যে বেগম জি অসুস্থ? Can anybody tell the matter that she is অসুস্থ? No. The way she is portrayed to the nation, the way she is represented to the nation, দেখে মনে তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রীর পদে। তিনি প্রধানমন্ত্রী নন, তিনি দলের প্রধান হতে পারেন, but she is private as much as Roshan is private. Then why, Dr. Yunus, এদের কে দিয়েছে? রাষ্ট্র আপনাকে দেয় নাই। নো স্যার, আমি আইন নিয়ে কথা বলছি, আমি নিয়ম নিয়ে কথা বলছি, আমি জেনে কথা বলছি, আমি পড়ে কথা বলছি, অভিজ্ঞতা দিয়ে কথা বলছি। আমেরিকার প্রেসিডেন্টও এইরকম আয়োজনে বিদেশ যায় না, আমেরিকার প্রেসিডেন্টও এইরকম আয়োজন পায় না, আমেরিকার প্রেসিডেন্টও এইভাবে অ্যাবিউজ করে না, আমেরিকার প্রেসিডেন্ট এরকম ফিনান্সিয়াল ক্রাইম যেটা দেখেছি গতকাল বেগম জিয়ার ব্যাপারে যেটা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্টও করে না। ই ক্যান নেভার প্রুভ দ্যাট আমেরিকার প্রেসিডেন্ট অ্যাবিউজ করে রাষ্ট্রের টাকা। It is abused so much that it's extreme even to defend, even to express my grief about it. জন্য আপনি করেছেন গতকাল গরিব মানুষের উপরে। আমার গরিব মানুষ চিকিৎসা পায় না, হাসপাতালের বারান্দায়, বাগানে, টয়লেটের কাছে, ফ্লোরে, মশারির তলে কি পরিমাণ দুর্ব্যবস্থা। গরিব মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই যে বিপ্লবে একটা অ্যাম্বুলেন্সের অভাবে, একটা চিকিৎসার অভাবে, একটা ডাক্তার অভাবে 17 বছর নাফিস রাস্তায় মরে গেছে, রিক্সার মধ্যে মরে গেছে, অ্যাম্বুলেন্স পায়নি। নাফিস 17 বছর বয়স, বিপ্লবে
4 আগস্ট তারিখে গুলি খেয়ে হাসিনার 17 বছরের নাফিস বনি বিদ্যানিকেতনের স্টুডেন্ট, যার মাত্র 17 বছর বয়স, আর এই বৃদ্ধার বয়স 80 বছর, তাকে বাঁচানোর জন্য, তাকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবে আপনাদেরকে এক্সট্রিম অ্যাবিউজ করতে হবে রাষ্ট্রের টাকা। তার বয়স কত বলেন? 80 বছর। She lived her life, she maximized her life, তিনি ম্যাক্সিমাম বেঁচেছেন। আর আমার বাচ্চা ছেলেগুলা মরে যায় বিপ্লবে, তাদের জন্য অ্যাম্বুলেন্সের চিকিৎসা নাই, বিদেশ নাই, অ্যাম্বুলেন্স নাই, টাকা নাই, কিছুই নাই, তারা মরতেছে হাসপাতালে, এখনো মরতেছে হাসপাতালে। যে বিপ্লব করেছে, যে আপনি ক্ষমতায় বসাইছে, এই ছাত্র এখন পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে চিকিৎসার অভাবে, টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নাই। আর আপনি একজন 80 বছরের বৃদ্ধার জন্য কোটি কোটি টাকা খরচ করে তাকে বিদেশ পাঠান। ডক্টর ইউনূস পদত্যাগ করেন। আমি বলছি আপনার পদত্যাগ করতে হবে। ইউ ক্যানট স্টে ইন পাওয়ার, ইউর অ্যাবিউজিং দ্য পাওয়ার, ইউর অ্যাবিউজিং দ্য রাষ্ট্রীয় কোষাগার। কে বলছে এটা করতে? উনি কি প্রধানমন্ত্রী? উনি কর্মচারী রাষ্ট্রের কোন পার্লামেন্ট আছে? প্রমাণ দিতে পারবেন যে বেগম জিয়া যাচ্ছে কোন কনফারেন্সে? যদি তিনি আমার জন্য 200 বিলিয়ন নিয়ে আসেন ইংল্যান্ড থেকে, I agree with that, but that's not the case. বেগম জিয়া যাচ্ছেন খরচ করতে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার। কে বলবে তিনি অসুস্থ? কোন গাধা বলবে, কোন পাগল বলবে তিনি অসুস্থ? কোন গাধা বলবে যে বেগম জিয়ার কোন সিকনেস আছে? যে সিনেমা দেখালেন গতকালকে, যে বারবেরিজম, যে অসভ্যতা, যে প্রাগৈতিহাসিক জাহেলিয়া যুগ দেখালেন আমাদেরকে, আমি কল্পনাও করতে পারি না। ডক্টর ইউনূস যে অন্যায় করেছেন, রাষ্ট্রের কোষাগার অ্যাবিউজ করে কোটি কোটি টাকা খরচ করে, তার পেছনে র্যাব, পুলিশ, আর্মি, দুনিয়ার সিকিউরিটি, দুনিয়ার যত ব্যয় তার জন্য করেছেন। কেন করেছেন? সারাটা দিন মিডিয়া, সিকিউরিটি, রাষ্ট্র, একজন বেগম যে চিকিৎসার জন্য মনে হচ্ছে বিশ্বযুদ্ধ হচ্ছে, তিনি বিশ্বযুদ্ধ যোগ দিতে যাচ্ছেন। বেগম যে বিশ্বযুদ্ধ করার জন্য যাচ্ছেন, চিকিৎসা না, তিনি যাচ্ছেন চার্চিলের সঙ্গে, ওবামার সঙ্গে, রেগানের সঙ্গে, বাইডেনের সঙ্গে, ট্রাম্পের সঙ্গে, ট্রুডোর সঙ্গে মিটিং করতে যাচ্ছেন। চিকিৎসা না। ইট ডাজন্ট ডিফাইন দ্য কেস। চিকিৎসা যাচ্ছেন, নো। তাকে দেখে মনে হয়েছে বেগম জিয়াকে গতকালকে যে তিনি যাচ্ছেন G8 মিটিং এ, আমার জন্য 500 বিলিয়ন নিয়ে আসবেন, যদি আনে আমার কোনো সমস্যা নাই, কিন্তু পদত্যাগ করতে হবে আপনাকে। You cannot stand for too much abuse you are doing, Dr. Yunus. যারা ক্ষমতা আছে আপনাকে, তারা মরতেছে বিনা চিকিৎসায়। ক্ষমতা বসেছে আপনাকে এই পদে, ছাত্ররা তারা মরে যায় বিনা চিকিৎসায়। অ্যাম্বুলেন্স নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, চিকিৎসা নাই, রিক্সায় মরে যায়। আমাদের মুগ্ধরা মরে যায়, আমাদের আবু সাইদা মরে যায় বিনা চিকিৎসায়। অ্যাম্বুলেন্স নাই, ডাক্তার নাই। আর আপনি একজন 80 বছরের বৃদ্ধার জন্য কাতার আমিরকে ফোন করেন, অ্যাম্বুলেন্স পাঠাও। কেন ফোন করছেন? কেন বলছে কাতার আমিরকে? তার বয়স কত? শি লিভড হার লাইফ। নাফিস পারে নাই, মুগ্ধ পারে নাই, সাইদ পারে নাই। শি লিভড হার লাইফ ম্যাক্সিমাম। শি ম্যাক্সিমাইজড হার লাইফ। ওয়াই শি হ্যাজ টু লিভ মোর? অ্যাম্বুলেন্স আনছেন কেন? যদি বাঁচতে হয় নিজের খরচে বাঁচো, নিজের টাকায় বাঁচো, নিজের ক্যাপাসিটিতে বাঁচো। রাষ্ট্রের টাকায় কেন? কাতার আমির কেন অ্যাম্বুলেন্স পাঠাবে? যে অ্যাম্বুলেন্স পাঠায় কাতার আমির, পাঠাবে নাফিজের জন্য, মুগ্ধর জন্য, আবু সাইদের জন্য। দ্যাট মেক্স এ সেন্স। শি ডাজন্ট। শি ইজ ওল্ড, টু ওল্ড টু লিভ 8 years old. রওশন এরশাদ আর বেগম জিয়া
is no different to the Republic. Parliament is closed. তার এক্স দলীয় প্রধান, তার এক্স বেগম জিয়া এক্স প্রধানমন্ত্রী, এক্স দলীয়, এক্স তিনি বিরোধী, সেম এস রওশন এরশাদ। They have the same status, same category. তারা কোনো কিছুই পায় না except minimum security, minimum 2-1 পুলিশ, 2-1 মিলিটারি, 2-1 র্যাব, 2-1 আনসার, 2-1 চাকর বাকর, কিন্তু প্লেন ভর্তি করে 6 জন ডাক্তার, 3 জন কাজের বেডি, 3 জন কাজের বেডি, 6 জন ডাক্তার। কি করবে ডাক্তার ওখানে যে? কি করবে? কোন অ্যাক্সেস আছে? কোন দরকার আছে? 3 জন কাজের বেডি হাসপাতালে কি করবে? এই বেডিগুলোকে কেন পাঠাইছেন? ডাক্তার কেন পাঠাইছেন? এত লোক কেন পাঠাচ্ছেন? এই যে গতকালকে প্লেন ভর্তি যারা ছিল এদেরকে আপনি কেন পাঠাচ্ছেন? বেগম জিয়া যাবে, সঙ্গে একজন ডাক্তার, একজন নার্স, তার একজন পরিবারের লোক, কোকর স্ত্রী, একজন আয়া, একজন ডাক্তার, একজন নার্স, এন্ড তিনি যাবেন প্রাইভেট খরচ করে। কাতারের আমির প্লেন পাঠাতে হবে কেন? এয়ারপোর্টে এত সিকিউরিটি কেন? রাস্তা এত সিকিউরিটি কেন? ফিরোজা এত সিকিউরিটি কেন? এটা কে দিয়েছে আপনাকে? গরিব মানুষের টাকা, কোটি কোটি টাকা খরচ করেছেন। ইজ এ ফিনান্সিয়াল অ্যাবিউজ। আপনার বিচার হওয়া উচিত, আপনার বিচার হওয়া উচিত ডক্টর ইউনূস। আমি আইন নিয়ে কথা বলেছি, আমি আইন নিয়ে কথা বলছি, না জেনে বলছি না। আমেরিকার প্রেসিডেন্টও এইরকম অসভ্য আচরণ করে না। যা দেখেন গতকালকে বেগম জিয়া শেখ হাসিনার স্বৈরাচারের রেকর্ড ভঙ্গ করেছেন। বেগম জিয়া অতীতে শেখ হাসিনার সকল স্বৈরাচার রেকর্ড ভঙ্গ করে ফেলেছেন। তিনি যে কাজ করেছেন একদিনে, হাসিনা 16 বছর করেছে কিনা আই ডাউট ইট। আমি আইন নিয়ে কথা বলছি, মানুষ নিয়ে কথা বলছি, দেশ নিয়ে কথা বলছি। মানুষের দ্বারা, দেশের দ্বারা একটা কথা আমি অন্যায় বলি নাই। যদি ধরতে পারেন আমি ভুল বলেছি, মিথ্যা কথা বলেছি, বেআইনি কথা বলেছি, অবৈধ কথা বলেছি, and prove me wrong যে বেগম জিয়া এই প্রটোকল পায় না, এই পরিমাণ আয়োজন পায় না। চিকিৎসা করতে যাচ্ছেন, তিনি হানিমুনে যাচ্ছেন না, তিনি সামিতে যাচ্ছেন না, জেট মিটিং এ যাচ্ছেন না। কেউ মনে হবে গতকালকে বেগম যে চিকিৎসা করতে গেছেন? কেউ বলবে না, কেউ না। দেখে মনে হয় তিনি বিশ্বযুদ্ধ করতে যাচ্ছেন।